হঠাৎ করে বিধানসভায় অধিবেশন চলছে, মমতা বাবুর সাথে দেখা করার জন্য বসে আছে কামরুজ্জামান। নামটা কামরুজ্জামান, বিশাল বিশাল ডায়লগ দেয় প্রেস ক্লাবে, এখানে ওখানে। মুসলমান দরদি নেতা, মুসলমানের জন্য বুক ফেটে যায়, মুসলমানের জন্য কান্না এসে যায়। মঞ্জিত আলী বিশ্বাস, সেও এক মুসলমান, তারও নাকি মুসলমান কাঁদলে তার কান্না পায়, মুসলমান হাঁটলে তার হাঁটতে ইচ্ছা করে, মুসলমান দৌড়ালে তার দৌড়াতে ইচ্ছা করে, মুসলমানের পেটে ব্যথা হলে তার পেটে ব্যথা হয়। আর একজন হচ্ছে জিম নওয়াজ, সে আর এক মুসলমানের জন্য চিন্তা করতে করতে তার চুল উঠে গিয়ে টাক পড়ে যাচ্ছে। সেই তিনজন হঠাৎ করে বিধানসভায় অধিবেশন চলছে, মমতা বাবুর সাথে দেখা করার জন্য বসে আছে, যেন খোদার সাথে দেখা করতে এসছে, যেন নবীর সাথে দেখা করতে এসছে, যেন পয়গম্বরের সাথে দেখা করতে এসছে, বসে আছে। অবশেষে মমতা ব্যানার্জির সাথে দেখা করলো। আমরা ভেবেছিলাম কি যে এই তিনজন এরা নাকি বাঘের বাচ্চা, এরা নাকি বিশাল মুসলমান দরদি, এরা নাকি কওমের জন্য জান দিয়ে দিতে পারে, এরা নাকি কওমের জন্য বঙ্গ হিলিয়ে দিতে পারে। তাই ওয়াকআপ আন্দোলনের জন্য মমতা ব্যানার্জির কাছে গেছে, ওগো বুবু একটু আন্দোলন করতে দাও, মুসলমান ভাঙিয়ে আমাদেরকে খেড়ে করে কমে খেতে দাও। এই জন্য ওয়াকআপের আন্দোলনের পারমিশন মাংতে এসছে। ওরে আমার বাবা ধনেরা, আন্দোলন করবে ওয়াকআপের জন্য, আন্দোলন করবে, তার জন্য সরকারের মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে হয় নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি যখন বামফ্রন্টের সামনে আন্দোলন করেছিল, বামফ্রন্ট কি পারমিশন দিয়েছিল নাকি? সিঙ্গুর আন্দোলনে, নন্দীগ্রাম আন্দোলনে, 21 জেলায়। তা আন্দোলন যদি করতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বুক চিতিয়ে লড়াই করতে হবে। কিন্তু ওরা গেল কোথা না, ওয়াকআপ নিয়ে আমরা একটু আন্দোলন করি, মুসলমানদেরকে নিয়ে একটু নাড়াচাড়া করি। আমাদেরও তো পেট সংসার আছে, মুসলমান ভাঙিয়ে খেতে হবে। সেখানে দিদি দেখা করে কি বলল, ওসব জানি না, যদি তৃণমূল দল করো তাহলে এসো, তৃণমূল দলে তোমাদেরকে এন্ট্রি দিচ্ছি, দরজা খুলছি, চিচিং ফাক ঢুকে যাও কামরুজ্জামান, চিচিং ফাক ঢুকে যাও মনাজ আলী বিশ্বাস, চিচিং ফাক জিমনে আজ। অর্থাৎ তৃণমূলের ফাটা মাসে মাথা গলাও, আমি তোমাদেরকে করে কমে খাবার জায়গা করে দিচ্ছি। বেহা নির্লজ্জ কামরুজ জামান, তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কামরুজ্জামান সাহেব ব্রিগেডে সভা করবে বলেছিলেন যে এই ওয়াকআপ বিলের বিরোধিতা করে, তো তিনি যে 26শে এপ্রিল না 26শে এপ্রিল তিনি সভা করবে বলেছিলেন, তা সেটা ডেট চেঞ্জ হয়েছে করতে কোর্টের নির্দেশে। প্রচুর মানুষ আসবে বলে গাড়ি ভাড়া করেছিল যে ব্রিগেডে, এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। তাদেরকে কামরুজ্জামান সাহেব বলেছে যে আপনারা গাড়ি ভাড়া ফেরত নেবেন না, ব্রিগেডের সভা হবে, ডেটটা শুধু চেঞ্জ হবে। কবে হবে আমরা 2-4 দিনের মধ্যে জানিয়ে দেবো। প্রথম বলে 8 ঘন্টার মধ্যে জানাবো, তারপর বলে 2-4 দিনের মধ্যে জানাবো, তারপর বলে 1 সপ্তাহ পরে জানাবো, তারপর এখনো পর্যন্ত জানাচ্ছে। কামরুজ্জামান কোনোদিনই এই মমতা ব্যানার্জির কাছে ডেট পাবে না। হ্যাঁ, একটা দিন ডেট পেতে পারে, মানুষ গাড়ি ভরে আসে, কামরুজ্জামানের জানাজা পড়ার জন্য সামিল হতে পারে কলকাতায়। উনি বলছেন যে আমি সরাসরি রাজনীতিতে আসবো না, কিন্তু
আমি সাপোর্ট করব। হ্যাঁ, ও তো দ্বিতীয় তোহা সিদ্দিকি, গোস্ত হারাম শুরু হালাল, রাজনীতি হারাম কিন্তু রাজনীতির সুবিধা নেবো। এ দ্বিতীয় তোহা সিদ্দিকি। তোহা সিদ্দিকি এই ফেল, রাজনীতি করে না। নওশাদ সিদ্দিকি যখন রাজনীতি করে, এই দাদা হুজুরের সিলসিলাতে রাজনীতি হারাম, রাজনীতি কেউ করে না, কত নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে কুৎসা। এখন বলছে নওশাদ সিদ্দিকি ভালো, নওশাদ সিদ্দিকি এমএলএ হবে, নওশাদ সিদ্দিকি আবার এমএলএ হবে, 3-4টা সিট পাবে। গোস্ত হারাম শুরু হালাল। তোহা সিদ্দিকি এখন লাল আলো গাড়ি চড়ে, তোহা সিদ্দিকি পুলিশ নিয়ে ঘোরে। কার বাপের পয়সায়? কার বাপের পয়সায়? তোহা সিদ্দিকি নিজের বাপের পয়সায়। হ্যাঁ, অর্থাৎ রাজনীতি হারাম, শুরুয়া হালাল। মুসলমানদের নিয়ে তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নেবো, কিন্তু আমি সরাসরি ফাটা বাসে মাথা গলাবো না। এটাই হচ্ছে কামরুজ্জামান। যারা এই নিয়ে সভা করবে বলেছিলেন, তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে যে ইন্ডোরে মিছিল করেছে। ফুরফুরারও বেশ কিছু হুজুররা ছিল এই সবার পক্ষে। তারা তো বাংলার মুসলমানদেরকে ঠকিয়েছে। তারা বিভিন্ন ভাবে মেসেজ দিয়েছে যে আপনারা আসুন, সভা আমরা করব, আন্দোলন আমরা করব, কিন্তু মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে তারা লেজ গুটিয়ে পালিয়ে গেল। তাহলে মুসলমানদের বর্তমান বাংলায় পরিস্থিতি খুব ভয়ানক। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মুসলমানদের এই বাংলায় অবস্থা ভয়ানক বলতে চরম ভয়ানক। আপনি দেখুন, হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ঘোষণা হয়েছে। তৃণমূল নাকি মুসলমান দরদি দল। মুসলমান কমিটিতে আছে, দেখাতে পারবে? অর্থাৎ ওখানে কমিটিতে প্রাধান্য পাচ্ছে সনাতনীরা, অর্থাৎ মুসলমান কমছে। মমতা ব্যানার্জি পৌঁছতে প্রথমে 65টা এমএলএ দিল প্রার্থী, এখন সেটা নেমে দাঁড়ালো 42, আর 2026-এ সেটা দাঁড়াবে 20 থেকে 22, অর্থাৎ কমছে। মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ দেবকে মন্দির বানালো, মসজিদ বানালো না। মমতা ব্যানার্জি আন্দোলন ওয়াকআপ নিয়ে করার জন্য এক ধমকে সব লাজ ঘুরিয়ে ফেললো। হুমায়ুন কবির থেকে আরো 42টা এমএলএ কি করছে? তার মানে পশ্চিমবাংলায় তৃণমূলের এমএলএ থাক, আর তৃণমূলের নিয়ে বড় বড় যারা ভাষণ দেয়, ব্রিগেড থেকে আরম্ভ করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, ওই তোহা সিদ্দিকি থেকে কাসেম সিদ্দিকি থেকে, মানে যত হারামজাদা আছে বলতে পারেন, পীরের নাম ভাঙিয়ে, সমস্ত